সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। 11টার উপরে চায়ের কাপে চুমুক দিচ্ছি। অনেকক্ষণ ধরে বসে পুজো দিলাম। মানে কি বলুন তো, শরীরটা এতটা খারাপ লাগছে না আমার। কালকে রাতে হঠাৎ করেই জ্বর এসছে, মাথা যন্ত্রণা, এখনও তো কথা নাকে নাকে হচ্ছে। ঘুমাতে তো সারা রাত পারিনি। উঠে একবার মুভ লাগিয়ে গেছি, অমৃতঞ্জন নেই, মুভ মাথায় লাগিয়ে গেছি, তাও ঘুম আসলো না। হ্যাঁ, আর যেহেতু ব্লাডে ইনফেকশান হয়েছে, এর থেকেও জ্বর টর আসতে পারে, জানি না। এই যে ফোনটা ধরে আছে না, খুব কষ্টে জানেন, মানে ভিডিওটাও দিতে হবে। কালকেও ভিডিও করিনি, কালকে রবিবার ছিল। তা ঘুমের ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, কিন্তু আমি ঘুমের ওষুধটা কিনিনি, কারণ এত ওষুধ খাওয়া ভালো না। দেখি না কতদিন ঘুমাতে পারি না। দিনের বেলায় যে ঘুমাবো না, সেই সময়টাই তো পাচ্ছি না। এমনি বেলা করে উঠছি, তারপর আমি না স্কুল পাঠালে ছোটোটারও স্কুল যাওয়া হচ্ছে না। নিজের শরীর ভালো না, মানে এতগুলো লোককে কি করে আমি সামাল দেবো। ঘরের কাজকর্ম বলুন, আপনারা তো জানেনই, যারা একা সংসারে কাজ করে। যাই হোক, বড় মেয়েটা একটু অর্ধেক হেল্প করে। সকালবেলাটা উঠলে একটু ভালো হয়, সকাল সকাল উঠে আমার সঙ্গে যদি একটু হেল্প করে না। আজকেও বাইরের কচুরি নিয়ে এসছে। বাইরের খাওয়া তো আমার একদমই উচিত না, কারণ আমার ব্লাডে ইনফেকশান হয়েছে। এমনিও কোনো মানুষের পক্ষে বেশি বাইরের খাওয়া উচিত না। ভেবেছিলাম ছাতু মুড়ি খাবো, কিন্তু প্রদীপ নিয়ে চলে এসছে, দেখি আমি নাও খেতে পারি। দেখবেন এই যে মিডিল আঙুলটা, এই যে এরকম হয়ে গেছে। আঙুল তো এরকম, আর হাত তো কাঁপছে, সোজা হয় না, এরকম হয়ে গেছে। কাজকর্ম করছি খুবই কষ্ট করে, মানে ভারী ভারী জিনিস তুলতে যে কী কষ্ট হয় আমিই জানি। ব্যথা জ্বালা, পায়ের এই আঙুলগুলো, এইগুলো খুব জ্বালা। এই যে হাত দিচ্ছি তো মনে হচ্ছে না, ওই যে অবশ করার পরে যে ইঞ্জেকশান দেওয়ার পর অবশ হালকা হালকা ভাঙলে যেরকম, সেরকম গালের পাশে, এই গালের এখানটা হাত দিচ্ছি। চুলকাচ্ছি তো, চুলকানোটাই বুঝতে পারছি না, জানো। যাই হোক, ভীষণ চিন্তাতেও আছি, ভাল লাগছে না কিছু। মর্নিং ঘুম ভাঙলো? মার শরীর খারাপ, আগেই টুটতে হয় না। ওরা খাচ্ছে দুজনে, আমিও একটা খেয়ে নেবো, ওষুধ আছে তো। আমার এমনি কচুরি ভালো লাগে না। চলুন, ওদের বললাম আর বাসন কোসন বার করিস না, এটার মধ্যেই খা। খাবি, আমার ওষুধ খেতে হবে বলে আমি খাচ্ছি না। আমি একটু দুধ খাবো, গরম করেছি। না, আমার এমনিই বাইরের কচুরি ভালো লাগে না। একটা বড় প্লেট নেবে তা না, আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। বিকেলে একটু ফুচকা নিয়ে আসবি তো শোনা। ঘুগনিটা ভালো করেছে। কচুরি আমার পুরোটা ভালো লাগে না, আমার ওই নান টান খুব ভালো লাগে। ডিপ ফ্রাই জিনিস আমার বেশি ভালো লাগে না। খাওয়া তো উচিতই না, খাওয়া বাইরের খাওয়া। বৃষ্টি পড়ছে 2-4 ফোঁটা, তো 2-4 ফোঁটা বৃষ্টি হয় আর গরম পড়বে। দেখছেন, কাজ অপেক্ষা করছে, এত জামা কাপড় ভাঁজ করতে হবে। দেখুন গাইস, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কই? আমি ঘরটা মুছছি, মেয়েটাকে বললাম তুই ভাতটা বসা। মেয়েটা নিয়েছিল ঘর মুছতে, আমি বারণ করলাম। এত বড় ঘর আমার মুছতেই কষ্ট হয়, ও ছেলে মানুষ বলুন পারে? তাও তো মোছে মাঝে মাঝে। আর পিচ করে কি একটু বৃষ্টি হলো, মানে গরমটা এত দিয়ে দিল, আরও অস্বস্তি লাগছে, বুঝলেন। কথা গরম হয়ে যায়। এই কোনা খাঁচো রোজ আমার মোছার একটা অভ্যাস, বুঝলেন। না মুছলে যেন আমার হয় না। দেখি ভাত বসিয়েছে, আর কি করি না করি, ওই হালকা পাতলাই করবো। মা ফোন করলো, বললো সেদ্ধ ভাত কর। দেখি, ভাতটা তো বসাক, তারপরে দেখছি। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, মেয়েকে বললো জায়গা মতো ঢুকিয়ে দিতে। যে মেয়ে ভাত বসিয়েছে, বললাম মুগের ডালটা সেদ্ধ বসাতে, এর মধ্যে একটু পেঁপে আর ঝিঙে কেটে দিবি, বুঝলি। কাটতে পারবি না? কেটে দেবো। না, আমি কেটে দিচ্ছি বসে বসে। দেখিয়ে দিও, রান্না করুক। করে এখন মাঝে মাঝে করে। মেয়েটাকে একটু কেটে দিয়ে এসে ছুলাম, মানে ঝিঙে টিঙেগুলো কাটতে পারে না, এখনও শেখেনি। এই পাশে আমাদের ভাবির কাছ থেকে একটু অমৃতঞ্জন নিলাম, নিয়ে মাথায় দিলাম। রাত্রিবেলা মুখ দিয়েছিলাম, জানিস। ও আবার বোনকে পড়া বোঝাচ্ছে।
গ্যাসে কিন্তু বসানো আছে, খেয়াল রাখিস। কি বিরক্ত লাগে কাজের মানুষ না, শুয়ে থাকতেও পারছি না, শুয়ে যে একটু ঘুম আসবে, রাত্রির ভোর আমি ঘুমাই না, ঘুমও আসে না। ওই বারবার মেয়েটার কাছে যাচ্ছি, কি করছে দেখছি রান্নাঘরে। ও বলছে রাখো আমি করছি। মায়ের মন মানে বলুন। তোকে বললাম ওই পটল আর আলু কেটে দিয়ে আসলাম, আর ঝিঙে আর পেঁপে ডালে দিয়ে, আর পটল ভাজা আলু ভাজা করে দেবো। আর কালকে একটু মাংস আছে বার করে রেখেছি, ওই দিয়ে হয়ে যাবে। তাই একটু ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে গল্প করছি। এখন নাচ প্র্যাকটিস করাচ্ছে মেয়ে, রান্না সেরে বললো বোনকে স্নান করতে যাওয়ার আগে নাচটা প্র্যাকটিস করে নে কর। এটা দেখ এটা কি ভাজা ভুজি, আলু ভাজা, পটল ভাজা, এটা কি? এখানে আছে ডাল, কি ডাল? ঝিঙে পেঁপে দিয়ে ডাল হয়েছে। এটা কি? কালকের বাসি মাংস আছে, চাটনি আছে, আর ভাত ওইদিকে আছে। কি ওটা? পাঁপড় ভাজা। এইটা ভাত। হ্যাঁ। সন্ধেবেলা কারেন্ট গেল, কি বিরক্তটা লাগে আমার সন্ধেবেলা কারেন্ট গেলে। সবে গোপাল টোপাল দেখো, গোপালটা আমার অন্ধকারে বসেছিল গো। শোনো, কারেন্ট চলে গেছে এখানটায়, মোমবাতিটা জ্বালিয়ে রেখে যাই, ভাগ্যিস ছিল এই মোমবাতিটা, যেই নিয়ে দুবার কারেন্ট গেল। কারেন্ট আসুক তবে সন্ধেবাতি দেবো। সারাদিনই মেয়ে সেবা করছে, চা করে নিয়ে আসলো, সন্ধে দিল। আমার তো দুপুরের পরে আরও শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর আসছে যাচ্ছে। ওই তো বারবার প্যারাসিটামল খেতে বলছে, আমি খাচ্ছি না। এমনি এই যে ইনফেকশনের জন্য ওষুধ খাচ্ছে, কত ওষুধ খাবো বলুন, ওষুধেই শেষ হয়ে যাচ্ছে। চলুন চাটা খাই। সন্ধে টন্ধে দিচ্ছিল, ওই জন্য দেরি হলো। কতগুলো বাসন ছিল, আমি বললাম আমি মাঝি, বলছি চুপ করে শুয়ে থাকো। শুয়ে রয়েছি আমি, ওরা আসছে।